আরো একটিবার সবাইকে জয় যিশু। হালেলুয়া হালেলুয়া। বলো যিশু মসিহকে। বলুন, মনে কি আমাদের কি আর কোনো কাজ বন্ধ থাকছে? থাকছে না। তাহলে আমরা ঈশ্বরের কাছে এসে কেন আমরা এত কষ্টের সহিত ঈশ্বরকে হালেলুয়া বলতে কষ্ট পাবো, তাই না? আজকে তো দেখছি অনেক পুরো একদম দেখছি মাঠ পড়ে আছে, ময়দান পড়ে আছে, অনেক ফাঁকা, অনেক ফাঁকা, তাই না? ঈশ্বরের সেবা কাজে এবং ঈশ্বরের কাছে আসতে আমরা যেন প্রস্তুত থাকি, সব সময় যেন প্রস্তুত থাকি। হয়তো আমাকে ঈশ্বরের কোনো সেবা কাজ করার জন্য বলা হলো, আর আমি তার জন্য যেন সেই কাজ না করব বলে যেন আমাদের মাথাকে যেন নিচু না করব। ঈশ্বরের সেবা কাজের জন্য আগে যেন আগিয়ে আসতে পারি, যে কোনো বিষয়ের জন্য। জেনে রাখুন, আপনি কারোর জন্য করছেন না, আপনি কার জন্য করছেন? শুধু ঈশ্বর নয়, সর্বশক্তিমান ঈশ্বর মহান প্রভু যীশু খ্রিস্টের জন্য করছেন, যিনি কাজ করতে পারেন। আজকে আমরা ঈশ্বরের কাছে আস্তে আস্তে ঈশ্বরের আশীর্বাদ আমরা যখন পেয়ে যাই, ঈশ্বরের থেকে আমরা দূরে সরে যাই। কখনো ভেবে দেখেছেন আপনার যে জায়গাটা খারাপ হয়ে যায়, সেই জায়গাটা ধরুন একটা জায়গায় ঘা হয়েছে, ঘাটা বাড়তে 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 আরো বড় ক্ষততে পরিণত হচ্ছে, আর সেখানটায় দেখছেন পুঁজ রক্ততে ভরে যাচ্ছে। ডাক্তারের কাছে গেলে সেটা কি করবে? ডাক্তার কেটে ফেলে দেবে না, কেটে অপারেশন করবে। আর অপারেশন করার পরে কি আপনাকে কি বাড়িতে বসে রাখবে? আপনি কি এমনি এমনি সুস্থ হয়ে যাবেন? মেডিসিন খেতে হবে না? হবে না। প্রবলেম হচ্ছে এইটাই, আমরা যিশুর কাছে যখন আসি আর যিশু সেই অংশটা যখন কেটে ফেলে দেয়, আর দিন প্রতিদিন যখন আস্তে আস্তে যখন দেখছি যে ঘাটা শুকিয়ে গেছে, ভেতর থেকে শুকায়নি কিন্তু এখন, আর আমরা কি করি? আমরা ভাবি যে ভালো হয়ে যাবে। অল্প দুদিন ওষুধ খাওয়ার পরে জ্বর থেকে যখন খুব জ্বর হয়, যখন ডাক্তারে অ্যান্টিবায়োটিক দেয়, তখন আমরা খাই, তাই না? আর একটু সুস্থ হয়ে গেলে কি বলি? আর খাবো না, এত ওষুধ খেতে ভালো লাগছে না, বলি না? হ্যাঁ, আর কোর্স কমপ্লিট করার দরকার নেই, থাক। আমরা নিজেদের মতো করে চিন্তা ভাবনা করি, কিন্তু পরবর্তীতে আবার কি হয়? কিছুদিন পরে আবার রিটার্ন আসে। ঠিক একইভাবে ঈশ্বর সেই অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছে, আশীর্বাদ পাচ্ছি, বাড়িতে যাচ্ছি, তারপরে মনে হচ্ছে আর যেমন আজকের গরম আছে, গরমের জন্য কি সমস্ত কাজকর্ম বন্ধ আছে? আমরা সকালে উঠিনি, স্নান করেছি না করিনি? বাইবেল কজন পড়েছি? বাইবেল কজন পড়েছি? স্নান সবাই করেছি, বাইবেল কজন পড়েছি? প্রবলেম এটাই। আমি আপনাদেরকে শেখাই, আপনাদেরকে বাইবেল পড়তেই হবে। বাইবেল যদি না পড়েন, আপনি কিভাবে ঈশ্বরের আশীর্বাদকে পাবেন? আমি বলছি না যে আপনি ঈশ্বরের কাছে আসুন, অভিষেকের কাছে আসুন, পুতুলের কাছে আসুন, এলেই আশীর্বাদ পেয়ে যাবেন। বাইবেল আপনাকে প্রতিনিয়ত, এভরিডে, আপনি এভরিডে স্নান করছেন, খাচ্ছেন না? আপনি যদি এভরিডে স্নান না করেন, কি হবে? কি হবে বলুন? হ্যাঁ, সুদীপ খুব ভালো কথা বলেছে। শরীর খারাপ তো হবেই, ট্রেনে বাসে উঠলে নামিয়ে দেবে, এত গায়ে গন্ধ হবে, তাই না? শরীরটাকে বলছে ও থাকা যাচ্ছে না, গরমে পাগল হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা যখন বাইবেল না পড়বো না, আমাদের জীবনে, আমাদের চাল চলনে ধরুন না, আমাদের জীবনে সেই ময়লা জমতে থাকবে। আর দেখবেন যখন বাইবেল পড়বেন, আস্তে আস্তে আপনার মধ্যে থেকে না যা কিছু সমস্যা থাকবে, রাগ থাকবে, অহংকার থাকবে, অসহিষ্ণুতা থাকবে, যা কিছু থাকবে, একটু 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 করে দূর হয়ে যাবে। আর কিন্তু আপনি হয়তো রেগে যাবেন, কিন্তু আপনি পরে রিয়েলাইজ করবেন যে না, এটা আমার করা ঠিক হয়নি। আমরা সবসময় যেন ঈশ্বরের কাছে আসতে পারি, ঈশ্বরকে যেন ধন্যবাদ দিতে পারি। কারণ আমি সবসময় বলি, প্রভু যীশু খ্রিস্টের কাছে যখন আসবেন না, যেদিন এসেছেন সেই ডেটটা খাতায় লিখে রাখবেন, মনে করে লিখে রাখবেন। আর আসার পরে আপনার জীবনটা কেরকম হয়েছে সেটা লিখে রাখবেন। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনার আগের জীবন কিরকম ছিল? আপনি ঈশ্বরের কাছে এসে, আমি সত্যি কথা বলছি, প্রথম যখন আপনি প্রভু যীশু খ্রিস্টকে ভালোবেসেছিলেন, সেই ভালোবাসা এখন আপনার আছে তো? আপনি নিজেকে জিজ্ঞাসা করে দেখবেন। আমরা যখন প্রথম যিশুকে যখন জানতে পারি, যে ভালোবাসা আমার তার প্রতি যেরকম ভাবে থাকে, সেই ভালোবাসা কি এখনো কি আমাদের জীবনে রয়েছে? তার থেকে বেশি আছে। ঠিক আছে, যদি তার থেকে যদি বেশি যদি থাকে, খুব ভালো কথা। কিন্তু শুধু মুখে বললে হবে না, শুধু মুখে বললে হবে না। আমরা বলি
আপনার বিশ্বাস আছে? আমাকে বললেন হ্যাঁ বিশ্বাস আছে বলেই তো তবে এসেছি, তাই না? বিশ্বাস আছে বলেই তো তবে এসেছি। এটা বিশ্বাস নয়। যখন আপনার জীবনে সমস্যা আসবে, পরীক্ষা আসবে, রোগ আসবে, সেই সমস্যার মধ্যে থেকে যখন আপনি ঈশ্বরকে বিশ্বাস করবেন, সেটাই হচ্ছে বিশ্বাস। আর সেই সময় বিশ্বাসের জন্যও বিশ্বাস লাগে। হালেলুয়া! বুঝতে পারছি? বিশ্বাস করার জন্যও বিশ্বাস লাগে, আর সেটাই হচ্ছে সত্যিকারের বিশ্বাস। আর তখনই আমরা বলবো যে হ্যাঁ ঈশ্বর, আমি তোমাকে ভালোবাসি। আর ঈশ্বর তখনই দেখবে। ইয়োব পুস্তক আমরা পাঠ করেছি কতজন, বা ইয়োবের গল্প তো আমরা এখানে শুনেছি। ইয়োবের সবকিছু ঈশ্বর নিয়ে নিয়েছে, কিন্তু তাকে সে শেষ পর্যন্ত প্রভুতে স্থির ছিল, আর ঈশ্বর তাকে সবকিছু ফিরিয়ে দিয়েছে। আসুন, আজকে আমরা ঈশ্বরের কাছে আসতে পারি না, তার কিছু কারণ থাকে, তার কিছু কারণ থাকে, সেই কারণে আমরা আসতে পারি না। আসুন আমরা খুলি লুক লিখিত সুসমাচার, লুক লিখিত সুসমাচার। আসুন আমরা বার করি তার 12 অধ্যায়। লুক লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 13 পদ থেকে 20 পদ। লুক লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 13 থেকে 20 পদ। আমরা শুনি সবাই ঈশ্বরের বাক্যকে। যারা পেয়েছি দেখবো, আর যারা পাইনি তারা আমরা শুনবো। পরে লোকসমূহের মধ্য হইতে এক ব্যক্তি তাহাকে বলিল, হে গুরু, আমার ভ্রাতাকে বলুন যেন আমার সহিত পৈতৃক ধন বিভাগ করে। কিন্তু তিনি তাহাকে কহিলেন, মনুষ্য তোমাদের উপরে বিচারকর্তা বা বিভাগকর্তা করিয়া আমাকে কে নিযুক্ত করিয়াছে? পরে তিনি তাহাদিগকে বলিলেন, সাবধান, সর্বপ্রকার লোভ হইতে আপনাদিগকে রক্ষা করিও, কেননা উপজিয়া পড়িলেও মনুষ্যের সম্পত্তিতে তাহার জীবন হয় না। আর তিনি তাহাদিগকে এই দৃষ্টান্ত কহিলেন, একজন ধনবানের ভূমিতে প্রচুর শস্য উৎপন্ন হইয়াছিল। তাহাতে সে মনে মনে বিবেচনা করিতে লাগিল, কি করি, আমার শস্য রাখিবার তো স্থান নাই। পরে কহিল, এইরূপ করিব, আমার গোলাঘর সকল ভাঙিয়া বড় বড় গোলাঘর নির্মাণ করিব, এবং তাহার মধ্যে আমার সমস্ত শস্য ও আমার দ্রব্য রাখিব। আর আপন প্রাণকে বলিব, প্রাণ, বহু বৎসরের নিমিত্ত তোমার জন্য অনেক দ্রব্য সঞ্চিত আছে, বিশ্রাম করো, ভোজন প্রাণ করো, আমোদ প্রমোদ করো। কিন্তু ঈশ্বর তাহাকে কহিলেন, হে নির্বোধ, অর্থ রাত্রিতেই তোমার প্রাণ তোমা হইতে দাবি করিয়া লওয়া যাইবে। তবে তুমি এই যে আয়োজন করিলে, এ সকল কাহার হইবে? আমেন। আমেন। আসুন আমরা বাক্যের জন্য আমরা চোখ বন্ধ করি আর প্রার্থনা করি। মঙ্গলময় হৃদয় প্রভু যিশু, তোমার মহান নামে ধন্যবাদ করি প্রভু। এই সময় প্রভু তোমার সেই বাক্যের নিগুড় তত্ত্ব প্রভু আমরা বুঝতে চলেছি প্রভু। তাই প্রভু তুমি সাহায্য করো, তোমার আত্মা দ্বারা প্রভু তুমি আমাদেরকে পরিচালিত করো প্রভু, যেন সেই বাক্যকে আমরা বুঝতে পারি এবং সেই মতো প্রভু আমরা যেন জীবনযাপন করতে পারি। তাই পবিত্র আত্মা এই সময় বক্তা শ্রোতা উভয়কে তোমার আশীর্বাদ করে দাও। প্রার্থনা প্রিয় যিশু তোমার কাছে, আমেন। আর এইখানে সেই মূর্খ আর ধনীর বিষয়ে বলা হচ্ছে, মূর্খ ধনী লোকের বিষয়ে বলা হচ্ছে, তাই তো? মূর্খ ধনী, মানে আপনাদের বাইবেলে কি লেখা রয়েছে কিছু হেডলাইন উপরে কিছু লেখা রয়েছে? হ্যাঁ, কিসের দৃষ্টান্ত বলি? ধনী মূর্খের, ধনী ও নয়, কিন্তু কি আছে? ধনী ও আছে, বুঝতে পারছি। তাহলে কি এখানে কি বললো, কি বললো বলুন, বলুন, ভয় পাচ্ছেন কেন বলুন? ইয়েস, ধনী ব্যক্তি কিন্তু মূর্খ, বুঝতে পেরেছেন? ধনী কিন্তু মূর্খ। আসুন আমরা সেই বিষয়ে আমরা দেখব। ধনী হওয়াটা কিন্তু পাপ না, ঈশ্বর কিন্তু বলেনি যে ধনী হবে না। ধনী আমরা নিশ্চয়ই, কিন্তু যেন মূর্খের মতো যেন কাজ না করি। ধনী আমাদের ঈশ্বর, তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। আর সেইখানে ঈশ্বর যখন আমাদেরকে যখন আশীর্বাদ করবেন, সেই শুনে এবং সেই মতো সেই আশীর্বাদের দরুন আমরা যেন মূর্খ হয়ে যেন না যাই।
মূর্খ হয়ে যেন না যায়। বাক্যে যাওয়ার আগে আমরা হিতোপদেশ খুলি। হিতোপদেশ তার 30 অধ্যায় 8 আর 9 সুদীপকে বলবো পাঠ করতে। হিতোপদেশ 30 অধ্যায়। ওকে, আমাদের মধ্যে পুতুল আছে, পাঠ করছে। কি কি দূরে করে রাখতে বলছে? বলুন, ছলনা আর মিথ্যে আমার থেকে দূরে থাকো। বলুন, আরে মুখে বলুন। তারপরে তারপরে পড়ি, আমাকে গরীব বা ধনী করো না। কি বলছে? আপনি কি হবেন? না বলছে গরীব, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। তাহলে আপনাকেও বলতে হবে, আপনি মুখ খুলছেন না, তাহলে আপনি কিন্তু কি থাকবেন এবার সেটা আপনি ভেবে দেখুন। ঈশ্বরের কাছে এসেছে যখন তার সাথে কথা বলতে হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, কি বলছে? বলছে আমাকে গরিবও করো না, ধনীও করো না। বুঝতে পারছি? তারপরে যে খাবার আমার দরকার কেবল তাই আমাকে দিও। যে খাবার আমার দরকার তাই তুমি আমাকে দিও। তারপরে তা না হলে হয়তো আমার অতিরিক্ত থাকবে। কি থাকবে? অতিরিক্ত থাকবে। অতিরিক্ত কি থাকবে? ধন দৌলত থাকবে না। আচ্ছা, আন্টি খুব ভালো কথা বলছে, বলার আগেই বুঝে গেছে, খুব সুন্দর। তারপরে আর আমি তোমাকে অস্বীকার করে বলবো সদাপ্রভুকে। ও, বেশি ধন থাকলে কি হবে? হ্যাঁ, কি বলছে? বাক্য কি বলছে? আবার বলি, তা না হলে হয়তো আমার অতিরিক্ত থাকবে আর আমি তোমাকে অস্বীকার করে বলবো সদাপ্রভুকে। দেখছেন, বলছে অস্বীকার করে বলবো কে? ঈশ্বর কে? ঈশ্বর কে? আজকের অনেকের সময় নেই, আজকে তারা আসতে পারেনি, অনেকের সময় নেই। কে ঈশ্বর? ছাড় তো। যখন শরীর খারাপ করবে একটু যাবো আর একটু পুতুল আর মনোজ একটু ল্যান্ড প্রার্থনা করে দেবে, এই বিলেয়ার সুস্থ হয়ে যাবে। যিশুর কাছে গিয়ে কি হবে কি? তারপরে কিংবা আমি গরিব হয়ে চুরি করব। ও, গরিব বলে আবার কি হবে? গরিব বলে আবার চুরি করবে। ঈশ্বর বলছে চুরি করো না। আচ্ছা, আর আমার ঈশ্বরের নামের অসম্মান করবে। আমার ঈশ্বর বলছে চুরি করতে। তাহলে আমরা কিরকম ভাবে প্রার্থনা করব? ঈশ্বর আমাকে তুমি ধনীও করো না, গরিবও করো না। আমাদের মধ্যে আন্টি খুব ভালোভাবে বললেন যে অতিরিক্তও দিও না। এখানে বলছে এত অতিরিক্তও দিও না যেন আমি তোমাকেই অস্বীকার করি। এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, অর্থ। আর আমরা ওকে বসি। আর আমরা যখন আমরা আজকের পাঠ করলাম সেই মধ্যলিখিত সুসমাচার লুক তার 12 আর 13 থেকে 20 পদ আমরা যখন পাঠ করলাম আর সেখানে আমরা শুনলাম। আসুন আমি আরো চলিত ভাষার বাইবেল থেকে আপনাদেরকে বলছে ভিড়ের মধ্যে থেকে একজন লোক যিশুকে বলল, ভিড়ের মধ্যে থেকে একজন লোক যিশুকে বলল, গুরু, আমাদের বাবা যে সম্পত্তি আমাদের জন্য রেখে গেছেন, আমার ভাইকে তা আমার সঙ্গে ভাগ করে নিতে বলুন। কি বলছে? বাবা যে সম্পত্তি রেখে গেছে, প্রভু যিশু তুমি আমার সেই ভাইকে বলো সেই সম্পত্তিটা ভাগ করে দিতে। ঈশ্বরের কাছে কিসের জন্য এসেছে? দেব সম্পত্তিটাকে বলছে ভাগ করে দিতে। অর্থের জন্য ছুটছে। অর্থ এমন একটা জিনিস যে ঈশ্বরের কাছে গিয়ে বলছে, ঈশ্বর তুমি আমার ভাইকে বলো এটাকে তুমি ভাগ করে দাও। ঈশ্বরের প্রতি তার ভালোবাসা নেই। ঈশ্বরের কাছে ছুটে এসেছে কি? যিশু নানান রকম অলৌকিক কাজ করছে আর দেখছে, তাই ভাবছে আমিও যিশুর কাছে যাব। যিশুর প্রয়োজন আমার নেই, আমার জীবনে প্রয়োজন আছে কি? সম্পত্তি। বাবা যে সম্পত্তি রেখে গেছে। আজকের আমরা অনেকে ইনকাম করার জন্য অনেকে ঈশ্বরের কাছে আসে না, সময় নেই। ঈশ্বরের কাছে আসার সময় নেই। যতক্ষণ এখানে আসবো ততক্ষণ যদি আমি বাইরে একটা কাজ করি আমি একটা টাকা পাবো, খুব ভালো কথা। কিন্তু একবার ভেবে দেখুন তো, আপনি এত যদি টাকা 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 টাকার পেছনে যদি ছোটেন আর যেদিন আপনি মারা যাবেন সেদিনকার ঘটনাটা একটু ভাবুন।
আমাদেরকে তো এই জগৎ ছেড়ে একদিন যেতে, শুধু আপনি না, আমিও তো মারা যাব, একদিন না একদিন আমাদের সবাইকে যেতে হবে। ভেবে দেখেছেন যখন আমরা মারা যাব না, বডিটা বাড়ির লোক বেশিক্ষণ রাখবে না, বলবে তাড়াতাড়ি নিয়ে চলে যাও, বন্ধ বেরোবে না, কিন্তু বলবে তাড়াতাড়ি নিয়ে যাও, বেশিক্ষণ রাখতে হবে না, তাড়াতাড়ি নিয়ে যাও, তাই না? বেশিক্ষণ রাখবে না। আর আজকের মরে গেলে কালকে তুলি আমরা ভ্রমণ কামাবো, ভবিষ্যতের কথা চিন্তা করি, তাই না, যে কি করে চলবে। এখানে সেই ঘটনা ঘটেছে। আমরা অর্থের পেছনে ছুটি না সবাই, আমরা সবাই অর্থের পেছনে ছুটি। আজকের অর্থ নিয়ে ঈশ্বর কি বলছে আজকে শুনুন। তখন যিশু তাকে বললেন, বিচার করবার বা আপনাদের মধ্যে সম্পত্তি ভাগ করে দেওয়ার অধিকার আমার কে দিয়েছে? এইসবে ওই ভাগ করে দেওয়ার অধিকার কি আমাকে দিয়েছে? অধিকারে কে দিয়েছে? তোমাকে যে বলছে কে দিয়েছে? তারপরে যিশু কি বলছে শুনুন। তারপরে যিশু লোকদেরকে বলছেন, সে কিন্তু সেখানে রয়েছে, যিশু লোকদেরকে বলছেন, সাবধান, সব রকম লোভের হাত থেকে নিজেদেরকে রক্ষা করুন। সব রকমের লোভ, খালি সম্পত্তির লোভ না, যে কোনো জিনিসের লোভ। সেটা লোভ বিভিন্ন দিক থেকে আসে, বিভিন্ন দিক থেকে লোভ আসে, সেই সমস্ত কিছুর লোভ। কারণ অনেক বিষয় সম্পত্তি থাকাই মানুষের জীবনের সবচেয়ে দরকারি বিষয় নয়। বলছে কারণ অনেক সম্পত্তি থাকাটাই মানুষের জীবনে দরকারি বিষয় নয়। আমরা কি ভাবি যে আমাদের জীবনে অনেক টাকা থাকলে, অনেক সম্পত্তি থাকলে আমরা সব করে নেব। আমরা আজকে টাকা 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 করে আমরা আজকে ছুটতে থাকি। যদি আপনি মরে যাবেন না, বা যদি কেউ দেখবেন যে পরিবারের মধ্যে যদি কেউ মরে গেছে না, ঠিক 2 দিন যাওয়ার পরে তার ব্যাগপত্র হাঁটানো হবে, আর হাঁটতে 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 দেখা হবে সে কি এফডি করে গেছে, কি ফিক্সড ডিপোজিট করে গেছে, কি করে গেছে। যদি করে যায় তো ভালো, আর যদি না করে যায় তাহলে আপনি তাকে কি করবেন? গালাগালি, তাই না? এটা বাস্তব জিনিস। কিন্তু আমাদের ভালোবাসা ঈশ্বরের জন্য থাকে। একটা গল্প বলি শুনুন। একজন ভদ্রলোক প্রচুর টাকা করেছে, প্রচুর টাকা করে সে বলছে সেই টাকার ব্যাগ হাতে সব সময় নিয়ে ঘুরে, সব সময় একটা জায়গা থেকে টাকা রয়েছে, যেখানে যায় টাকাটা সবসময় থাকে। সে ভাবে আমার কাছে অর্থ আছে মানে সব আছে। আর জাহাজে উঠেছে, জাহাজে করে যাচ্ছে, আর সেই দিনকে হঠাৎ ঝড় ওঠে আর জাহাজটা ডুবতে থাকে। সবাইকে জ্যাকেট পরিয়ে সবকিছু পরিয়ে বলছে তাড়াতাড়ি তোমরা চলে যাও, এখান থেকে যাও, নইলে কিন্তু মারা যাবে। সে কি বলছে জানেন? সে বলছে, ওই জন্য বলছে ধনী মূর্খ। ধনী মূর্খ বলছে আমার কাছে অনেক টাকা আছে, টাকা থাকলে কেউ চিন্তা আছে নাকি, আমি ঠিক বেঁচে যাবো। আর সবাই চলে গেল, আর ও জাহাজের মধ্যে রয়ে গেল। আর সেই টাকার ব্যাগ ধরে যখন জাহাজটা ডুবছে, সেই টাকার ব্যাগ ধরে সেই জলের তলাতেই চলে, এবং মারা যাওয়ার পরে এত কিছু আমরা টাকা টাকা করে এত কিছু করে যাই না, সেই টাকা ভেবে রাখুন আপনাকে ওই এক পিলতে কাপড় ছাড়া কিছু দেওয়া হবে না। এক পিলতে কাপড়ই আপনাকে দেওয়া হবে, আর এছাড়া কিছু দেওয়া হবে না। সেই ধনী মূর্খ সেই জলে ডুবে মারা গেল। এই জন্য বলছে সেই ধনী মূর্খের কথা। সেখানে ঈশ্বর কি বলছে দেখুন বাক্যে থেকে, বলছে এরপরে যিশু লোকদেরকে শিক্ষা দেওয়ার জন্য উদাহরণ দিলেন। আমরা জানি তো প্রভু যীশু খ্রিস্ট দৃষ্টান্তমূলক কথা বলছে, তিনি সেখান থেকে শিক্ষা দিচ্ছেন। দেখুন, কোনো একজন ধনী লোকের জমিতে অনেক ফসল হয়েছিল। কি হয়েছিল? অনেক কি হয়েছিল? কি হয়েছিল? অনেক। আন্টি কি হয়েছিল? সেই ধনী লোকটার জমিতে কি হয়েছিল? কি হয়েছিল আমি জিজ্ঞাসা করছি, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলুন। ফসল হয়েছিল। আমরা যেন শুনি, না শুনলে মুশকিল হয়ে যাবে। কি বলছে? ফসল হয়েছিল। এই জন্য সে মনে মনে বলতে লাগলো এত ফসল রাখবার জায়গা তো আমার নেই। কি বলছে? এত ফসল হয়েছে
ঈশ্বর এত আশীর্বাদ করেছে, বলছে আমার আর রাখবার আর জায়গা নেই, এত টাকা হয়ে গেছে রাখার আর জায়গা নেই। আচ্ছা, কি বলছে রাখবার জায়গা নেই, আমি এখন কি করি? বলছে এবার আমি কি করি, এত টাকা হয়ে গেছে আমি কি করি? 18 পদ বলছে আচ্ছা আমি একটা কাজ করব। এবারে বলছে, চিন্তা করছে, প্রচুর টাকা ধন দৌলত রয়েছে, বলছে আমি এবার একটা কাজ করব। কি কাজ করব? বলছে আমার গোলাঘরটাকে ভেঙে ফেলবো, ভেঙে ফেলে বড় গোলাঘর তৈরি করব এবং আমার সমস্ত ফসল ও ধন সেখানে রাখবো। কি বললো? পুরনো যে গোলাঘরে যেখানে ফসল হয়েছে সেটাকে ভেঙে ফেলবো, আর ভেঙে ফেলে আরো বড় করবো, করে সেখানে রাখবো। পরে আমি নিজেকে বলবো, কাকে বলবে? নিজেকে বলবে। অনেক বছরের জন্য সুদীপ বলছে বসে খাবো। খুব ভালো কথা, কিন্তু খুব ভালো কথা। কি বলছে? অনেক বছরের জন্য অনেক ভালো ভালো জিনিস জমা করা আছে, অনেক বছর ভবিষ্যতের কথা বলছে, অনেক ভালো ভালো জিনিস আমি জমা করে রেখেছি। আর কি বলছে? আরাম করো, খাওয়া দাওয়া করো, আমোদ উল্লাসে দিন কাটাও। কি বলছে? আরাম করো আর আনন্দে সুখে দিন কাটাও। ঈশ্বর যখন আমরা ঈশ্বরের কাছে আসি প্রার্থনা করে, ঈশ্বর যখন আমাদেরকে আশীর্বাদ করে, আর আমরা কি করি? আমরা ঈশ্বরকেই ভুলে যাই। সেই জন্য আমরা যখন হিতোপদেশ পাঠ করলাম, আর সেখানে বলছে ঈশ্বর তুমি আমাকে এত দিও না যেন আমি কি হয়ে যাই, গরিবও না থাকি, ধনীও না হয়, এবং এত বেশি দিও না যেন আমি তোমাকে ভুলে যাই, তোমাকেই অস্বীকার করি ঈশ্বর। আর সেই জন্য এখানে কি বলছে? একে ঈশ্বর যখন সেই আশীর্বাদ করেছে, আর বলছে আমার যে গোলাঘর আছে সেটাকে ভেঙে দেবো। কি করব? এই রকম স্বার্থপর লোক যেন আমরা যেন কেউ না হই। আমরা ঈশ্বরের কাছে এসেছি, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছে, এই রকম একটা স্বার্থপর লোক যাকে ঈশ্বর বলছে, ঈশ্বর তার বাক্যে কি বলছে? সবসময় তোমার দুটো থাকলে আরেকটা অন্যজনের কাছ থেকে চেয়ে নাও, তাই তো? কি বলছে? দুটো থাকলে একটা দিতে বলছে। আর এ কি করছে? বলছে আমার পুরনো গোলাঘর আমার, আর আমি কি করব? সেটাকে ভেঙে সেখানে আমি সবকিছু রাখবো, আর পরে ভবিষ্যতে কি করব? বসে বসে খাবো, আরাম করে বসে বসে খাবো। সেই জন্য বলছে এইরকম স্বার্থপর লোক ঈশ্বর আশীর্বাদ যখন আমাদেরকে করে, আমরা তখন ঈশ্বর তারে আমরা কি করব? সেই ঈশ্বরের সেবা কাজের জন্য এগিয়ে যাব। নইলে আমরা কি করব? ঈশ্বরের কোনো লোক সমস্যার মধ্যে আছে, তার দিকে আমরা হাত বাড়িয়ে দেবো। এটাই না ঈশ্বর আমাদেরকে তাই শেখাচ্ছে। যিশু সেই ভালোবাসা তিনি আমাদেরকে দিয়েছেন, তাহলে তিনি যদি তাই না হতো, তিনি কেন 5000 একবার 3000 লোককে তিনি খাওয়ালেন? তিনি কেন খাওয়ালেন? তাহলে এত মানুষকে তিনি সেবা দিতে ভালোবাসতেন, আর তিনি আমাদেরকেও বলে আমরা যেন সেবা করতে পারি। কিন্তু আমরা কি করি? আমরা ঈশ্বরের কাছে আসি, মণ্ডলীতে আসি, আমরাতে শুধু ধন দৌলত হলে নয়, আমাদের মন আর পরিবর্তন হচ্ছে না। আমরা সেই মণ্ডলীতে এলেও আমরা সেই পাশের ব্যক্তিকে মুখ ভেঙচাই বা কিছু করি, বা কেউ যদি আমাকে কিছু একটা বলে আমি বিতৃষ্ণার সাথে তাকে উত্তর দিই না। হয়তো আপনার বিরক্ত হচ্ছে, কেউ হয়তো একই প্রশ্ন আপনাকে বারবার করছে, কিন্তু আপনি যদি রেগে গিয়ে যদি উত্তর দিলেন, তাহলে কি আপনি ঈশ্বরের সন্তান হলেন? আগে আপনাকে দেখতে হবে, চিন্তা করতে হবে। আর সেখানে কি করছে? এইবারে 20 পদটা খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। 20 পদ কি বলছে? কেউ একজন আমরা পড়ি। কিন্তু ঈশ্বর তাকে কহিলেন, কি বলছে? কে বলছে? ঈশ্বর। সেই সময় ঈশ্বর যে যখন সে বলছে আমি এবারে সুখে শান্তিতে জীবন যাপন করব ভবিষ্যতের জন্য, প্রচুর টাকা পয়সা ধন দৌলত করে নিয়েছে, আর তখন ঈশ্বর কি বলছে? হে নির্বোধ, অদ্য রাত্রিতে তোমার প্রাণ তোমার হইতে দাবি করিয়া লইয়া যাইবে, তবে তুমি এই যে আয়োজন করিলে এ সকল কাহা হইবে? হালেলুয়া। বুঝতে পেরেছি? কি বুঝতে পেরেছি বলুন? আজই রাত্রে তোমার আত্মাকে নিয়ে চলে যাও।
তাহলে ভেবে দেখবেন ঈশ্বর কি বলছে। ঈশ্বর এখানে বলছে 20 পদে ঈশ্বর তখন তাকে বলছে, সে যখন বলছে আমি আমোদ প্রমোদ করবো, আমি সব টাকা পয়সা সঞ্চয় করে গোলা ঘরে রেখে দেবো, আর ঈশ্বর তখন বলছে ঈশ্বর কিন্তু তাকে বলছে, ওহে বোকা, ওহে বোকা, আজ রাতেই তোমাকে মরতে হবে, আজ রাতেই তোমাকে মরতে হবে। তাহলে যে সব তুমি জমা করেছো সেগুলো কে ভোগ করবে? ঈশ্বর আমাদেরকে বলছে, আমরা যদি টাকা পয়সা ধন দৌলত যদি তার পেছনে যদি ছুটতে থাকি, যদি ভবিষ্যতের কথা চিন্তা করতে থাকি, ঈশ্বরের কাছে যদি আমরা যারা আসছি না তাদেরকে বলবে, ঈশ্বর তার বাক্যে বলছে, ওহে বোকা, আজ রাতেই যদি আমি তোমার প্রাণটা নিয়ে নিই, তুমি যা কিছু জমা করছো কে ভোগ করবে? কে ভোগ করবে? তুমি তো আর দেখতে আসছো না, তুমি বলছো আমার সন্তান, আমার ছেলে, আমার পরিবার রয়েছে, তারা কি বেঁচে থাকবে? সে কি সেই অর্থ সঠিক পথে ব্যবহার করবে? কোনো গ্যারান্টি আছে? ঈশ্বর তো তাকেও বলতে পারে। তাই ঈশ্বর বলছে তার বাক্যে, সে তাকে তখন সেই মূর্খ যখন বলছে আমি আমোদ প্রমোদ করব, ঘরে বসে থাকবো, আরাম করে শান্তি করে থাকবো, প্রচুর অর্থ আছে মানে আমি আর কাউকে ভয় করব না, আমার মধ্যে ঈশ্বর ভয় নেই, তার জীবনে তখন এই ঈশ্বর এই প্রশ্নকে করছে। আমি যেখানে চাকরি করতাম বিড়লা কোম্পানিতে, আমরা জানি তো টাটা বিড়লা বড় একটা কোম্পানি, সেইখানে যে মালিক ছিল একজন মহিলা মালিক ছিল, তার নাম হচ্ছে মঞ্জুশ্রী খৈতার। প্রচুর টাকা আর অহংকারও প্রচুর ছিল। একদিন স্টাফেদের ভুলের দরুন সমস্ত খাবার তিনি ফেলে দিয়েছিলেন, কিন্তু হঠাৎ তার ক্যান্সার হলো। ভেবে দেখুন, প্রচুর টাকা, প্রচুর টাকা, তার হঠাৎ ক্যান্সার হলো। আর যখন ক্যান্সার হলো, আর এই 1 মাস আগে তিনি মারা গেছেন। তাহলে টাকাই যদি সব হয়, তাহলে জীবন কেন বাঁচল না? প্রচুর ইনকাম করেছে, এত অহংকার ছিল, এত কিছু ছিল, তাই যদি হয় তাহলে তার জীবন কেন বাঁচলো না? টাকাই কি আমাদের জীবনের সব? টাকা আমাদের জীবনের সব নয়। আজকে যে ডাক্তাররা সেবা করছে, আমি ডাক্তারদেরকে সম্মান করি, ভালোবাসি, তারা সেবা কাজ করছে, কিন্তু তাদেরও একটা লিমিট রয়েছে। তাদের একটা লিমিট আছে না নেই? যখন লিমিট থাকে তারপরে সে বলে যে আমি আর পারবো না। কিন্তু আপনি যে ঈশ্বরের সেবা করে, সেই ঈশ্বরের কাছে কোনো লিমিট নেই, সেই ঈশ্বরের কাছে লিমিট নেই। তাই ডাক্তাররাও সর্বশেষে সব সময় তারা বলে যে আপনি ঈশ্বরের কাছে, যে ঈশ্বরকে আপনি বিশ্বাস করেন সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, সেই ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করুন। তারা বলে ঈশ্বরের উপর ছেড়ে দেয়, একটা জায়গা রয়েছে, তারপরে আর তারা কাজ করতে পারবে না, কিন্তু ঈশ্বর আছে, তিনি সবকিছু করতে পারেন। তাই আমি কালকে যখন ট্রেনেতে আসছিলাম, আর ট্রেনের উপরে লেখা রয়েছে যে বস করা হচ্ছে অর্থের জন্য, চাকরির জন্য, প্রেমের জন্য, পড়াশোনার জন্য, সব কিছুর জন্য তার কাছে রয়েছে। তাই সেখানে লেখা রয়েছে সমস্ত বাবাদের বাবা, তান্ত্রিক বাবা, অমুক নাম। আমি বলি প্রভু ধন্যবাদ দিই তোমাকে, যারা এইসব করছে খারাপ কাজ, তুমি তো তাদের বাবারও বাবা। তাই সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিন, আপনি যেখানে বসে আছেন না, আপনি সমস্ত সর্বেসর্বার বাবার কাছে এসে বসে আছেন। আপনাকে কোনো বাবার কাছে যেতে হবে না, পয়সা দিতে হবে না। যারা চায় তাদের থেকে দূরে পালাবেন। আজকে সেই ভদ্রলোক, সেই ধনী মূর্খ, ধনী হন কিন্তু মূর্খ হবেন না। ধনী হন, ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, যে ঈশ্বর যেরকম ভাবে প্রার্থনা আপনি দেখলেন, এটাই হচ্ছে প্রার্থনা, যে ঈশ্বর তুমি আমাকে ধনীও করো না, গরিবও করো না, আমার যেটা প্রয়োজন আমাকে তুমি সেটা দেও। কিন্তু বেশি হলে না আমরা ঈশ্বরকেই অস্বীকার করব। আর এই ধনী ব্যক্তি তাই করেছিল। তাই বলছে মূর্খ ধনী ব্যক্তির কথা। মূর্খ ধনী ব্যক্তি, ধনী হন কিন্তু কখনো মূর্খ হবেন না। আর সে কি করেছিল? বলেছিল আমি জমা করবার। ঈশ্বর তাকে বলেছিল যে আজ রাতেই তোমার থেকে যদি প্রাণটা নিয়ে নেওয়া হয় তুমি কি করবে। আসুন আমরা মথি লিখিত সুসমাচার আমরা বার করি। মথি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 19 থেকে 21 পদ। মথি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 19 থেকে 21 পদ।
আমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করব না। এখানে তো পিতেরা ও সিস্টার জোরে পড়ুন, জোরে, যত জোর আছে গলার। ঈশ্বরের বিয়েতে এসেছেন, গলার চেঁচিয়ে সবাইকে শোনা। আমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না। কোথায় জমা করো না? পৃথিবীতে। পৃথিবী মানে কোথায়? আমরা যেখানে আছি তো। ঈশ্বরের বাক্য বলছে, অভিষেক বলছে না কিন্তু, এই পৃথিবীতে ধন সঞ্চয় করো না। তারপরে এখানে তো পিতেরা মনসায় ভয় করে কিনতেও মন, এখানে তার মানে কি? পোকাতে। তারপরে এবং এখানে চোরে শীত কাটিয়া চুরি করে। চোরে চুরি করে, পয়সা অতিরিক্ত থাকলে করে। আচ্ছা, তারপরে আর বেশি রাখলে কি হয়? ভান্ডার বা কোনো জায়গায় বিছানার তলাপলায় টাকা যারা রাখেন, বেশি দিন হয়ে গেলে কি হয়? পোকা ধরে, একটু আটা আটা মতো হয়ে যায়। বেশি দিন থাকলে আর কি জুড়ে গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যায়, তাই তো? তাহলে ঈশ্বরের বাক্য ভুল বলছে না, বলছে লোহার গায়েতে মরচে যেরকম ধরে, টাকাতেও এইরকম হয়ে যাবে। বেশি দিন রাখলে ওই রকম টাকাতেও হয়ে যাবে। তারপরে কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো। স্বর্গের জন্য, স্বর্গে যাওয়ার জন্য ধন সঞ্চয় করো। সেখানে দ্বিতীয় মনসায় ভয় করে না। বলছে সেখানে পোকাও ধরবে না, সেখানে মরচেও ধরবে না, সেখানে চোরে শীত কাটিয়া চুরিও করে না। চোরেও চুরি করে নিয়ে যাবে না। এখানে তো বেশি থাকলে সব সময় চিন্তা হয়। এখানে বসে থাকবেন, গেটে চাবিটা ঠিক করে দিয়ে এসেছি তো, ওইখানে সব রেখে এলাম আলমারির ভেতরে সোনা দানাগুলো। আজকে গিয়ে ওকে বালিশের ভেতরে রাখবো, বা গর্ত খুলে মাটির ভেতরে লুকিয়ে রাখবো, কৌটোয় করে রাখবো। এইরকম কিছু চিন্তা ভাবনা আমরা নিতে থাকি। তাই অর্থ থাকলে না প্রভুর দিকে মন থাকবে না। তারপরে আমরা বাক্য আমরা দেখব 24 পদ কি বলছে, আমরা পড়ি। কেউই দুই কর্তার দাসত্ব করিতে পারে না। ও বলছে কেউ দুই কর্তার দাসত্ব করতে পারে না। আপনি একসাথে দুটো চাকরি করতে পারবেন? একই সময় আপনি এখানে থাকবেন, আবার ধরুন যে আবার একটা, ধরুন কেউ একটা অন্য মণ্ডলীর সন্ধান দিয়েছে, সেও 4টে থেকে হয়, হ্যাঁ, সেখানেও যেতে পারবেন? পারবেন না, একসাথে কেউ পারবে না। ওকে, তারপরে কেননা সেই হয় তো একজনকে দেশ করিবে আর একজনকে দেশ করিবে। বলছে একজনকে নাই ভালোবাসবে আর একজনকে দেশ করবে। মানে নয় বলবে ওই মণ্ডলী, অভিষেকের মণ্ডলী ভালো, আর নইলে বলবে ওই মণ্ডলী ভালো না, ওটা খারাপ। আর নইলে ওখানে গেলে বলবে ওটা ভালো, এটা খারাপ, তাই তো? তাই হবে। তারপরে নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করিবে। হ্যাঁ, মানে একজনকে শ্রদ্ধা করবে, একজনকে তুচ্ছ জ্ঞান করবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। আমেন। আমেন। কি বলছে? ঈশ্বর আর ধন দুটোর একসাথে আপনি পারবেন না। যদি আপনি ধন ভালোবাসেন তাহলে আপনি ঈশ্বরের কাছে আসতে পারবেন না, আর যদি ঈশ্বরকে ভালোবাসেন তাহলে আপনি ধনকে ভালোবাসতে পারবেন। তাই বলে ঈশ্বর বলছে না, ঈশ্বর কিন্তু একবারও বলেনি যে অর্থ ইনকাম করো না। ভুল করবেন না কিন্তু বাক্য বুঝতে গিয়ে। একবারও বলেছে কি? তাহলে আমরা প্রথম যখন পড়লাম কি বললো? আমাকে তুমি ধনীও করো না, আমাকে তুমি গরিবও করো না। মানে আমার পয়সার দরকার আছে, কেন? যদি আমার কম থাকে তাহলে আমি কি করব? চুরি করব। চুরি করলে কি আমার ঈশ্বরের গৌরব হবে? তাহলে ঈশ্বর, তাহলে আমার ঈশ্বর তাই করবে না। কিন্তু অতিরিক্ত হলে কি হবে? অস্বীকার করব আমরা ঈশ্বরকে। তাই এখানে বলছে যদি আমরা অতিরিক্ত ধনকে ভালোবেসে ফেলি সেই মূর্খ ব্যক্তির মতো, তাহলে আমরা ঈশ্বরকে অস্বীকার করব। তাই সেখানে বলছে কেউ একসঙ্গে দুই কর্তার সেবা করতে পারবে না। দুই কর্তার সেবা করতে কেউই পারবে না। লাস্ট পদ আমরা পড়ব, আমরা 33 পদ, মতিলিখিত সুসমাচার তার 33 পদ আমরা পাঠ করি। কেননা বড় জাতিরাই এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। আমেন। আর আমি চলিত ভাষা থেকে বলছি কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়, কিসের বিষয়? আজকে সিস্টার অনেকে, চন্ডী আন্টি অনেককে, এখানে যে দক্ষিণ বারাসাতে ঘাটসারাতে একটা মণ্ডলী আছে, একটা চার্চ আছে, অনেককে বলছে ঈশ্বর কি বলছে ভালো করে ভেবে দেখুন। আমি সব সময় বলি ঈশ্বরের বাক্যকে যখন পড়বেন না,
আপনার কান খুলে যাবে, আপনার মধ্যে থেকে সেই চিন্তা ভাবনা দূর হয়ে যাবে, খারাপ চিন্তা ভাবনা আপনি বুঝতে শিখবেন। আজকে এরা কি করছে, সবাইকে সবিতা সিস্টার, আমাদের চণ্ডী আন্টি, আরো অনেকে আমরা কিছু জন আছি, সোমা সিস্টার, কিছু জনে আছি আমরা, নিত্য নিয়মিত আমরা দেখছি যে মানুষের কাছে সেই প্রভু যীশু খ্রিস্টের কথা বলছে, তারা ঈশ্বরের কথা বলছে। আমি ওনারা অনেকেই আছেন, আপনারা বলেন, দেখুন যারা বলছেন না কষ্ট পাবেন না, চেষ্টা করুন হৃদয়কে খোলার। আপনি করছেন তা নয়, শয়তান আমাদের মুখকে বন্ধ করে দেয়। সেই জন্য কি হয়, বেশি যখন আপনি ঈশ্বরের গৃহেতে আসতে থাকবেন না, অন্যদিন কেউ, আপনি যখন যাবেন কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না যে কোথায় যাচ্ছ, কিন্তু যেদিন ঈশ্বরের গৃহেতে আসবেন না, সেদিনই বলবে তুমি কোথায় যাচ্ছ গো, তুমি কোথায় যাচ্ছ। এর আগে আপনি 14 বার যাচ্ছেন, আপনাকে দেখে একবারও জিজ্ঞাসা করবে না। ও সিস্টারকে প্রতিদিন জিজ্ঞাসা করে, সিস্টার বলছে, কিন্তু অনেকে বলে না, কিন্তু কি হয়, অনেকে রয়েছে ঈশ্বর তাদের মনে কথা বলে, কিন্তু সমাজে একটা আমাদের চিন্তা করি, সমাজের মানুষ আমাদেরকে কি বলবে, সেই রকম চিন্তা ভাবনা আমরা করি। কিন্তু ঈশ্বরকে এখানে দেখুন বলছে, কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়, ঈশ্বরের রাজ্যের বিষয় ও তার ইচ্ছা মতো চলবার জন্য ব্যস্ত হও। তাহলে এবার আমি বলি, একসাথে দুজন, ওই যে একসাথে কেউ দুই কর্তা সেবা করতে পারে না, একজনকে ভালোবাসবে না একজনকে দ্বেষ করবে। আমি তাই আন্টিকে ভালোবাসলাম, আন্টি এখন বলছে তাই আমি চুপ করে গেলাম, একজন শেষ হলে তারপরে একজন বলবে, ওকে। তাহলে আমি বলি, এবারে শুনুন, বলছে আগে তার রাজ্যের বিষয়ে চিন্তা করো, তার রাজ্য। আপনি কি স্বর্গে গিয়ে তার রাজ্যের কথা চিন্তা করবেন? সেখানে গিয়ে কাকে বলবেন? সেখানে আমরা সবাই তখন দূতের মতো থাকবো, একে অপরকে চিনতে পারবো, কিন্তু সেই সম্পর্ক থাকবে না, একে অপরকে চিনতে পারবো আমরা তখন স্বর্গদূতের মতো হয়ে যাবো। আর এই জগতে যখন থাকবো তখন আমরা তার রাজ্যের কথা চিন্তা করবো, তার রাজ্য কিভাবে বিস্তার হবে, সবাইকে আমার সাক্ষ্য বলবো যে চলো ঈশ্বর ওখানে কার্য করছেন, সবাইকে ঈশ্বরের কথা বলবো, তখন তার রাজ্য বিস্তার হবে, মানে বৃদ্ধি পাবে। আগে আমরা একজন, দুজন, তিনজন, চারজন ছিলাম, একে 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 আমরা বাড়ছি। তার মানে কেউ না কেউ বলছে ঈশ্বরের কথা, তাই না? কেউ না কেউ ঈশ্বরের কথা বলছে, শুনে 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 আমরা আসছি। আমরা সেই আশীর্বাদ যেন সবার মধ্যে যেন বেড়ে দিতে পারি। প্রভু যীশু খ্রিস্ট তিনি স্থির থাকতেন না, তিনি সারাক্ষণ চলতেন। এখন তো আমরা গাড়ি নিয়ে চলি, তিনি সারাক্ষণ চলতেন সুসমাচার দেওয়ার জন্য, মানুষের কাছে তিনি সবসময় যেতেন। আর তারপরে কি বলছে, ও তার ইচ্ছা মতো চলবার জন্য ব্যস্ত হও। তার ইচ্ছা মতো, ঈশ্বরের ইচ্ছা মতো চলবার জন্য ব্যস্ত হতে হবে আমাদের। যে কি বলছে, ঈশ্বর বলছে পবিত্র বলে যে দিনকে আমি বেঁচেছি সেই দিনকে তুমি মান্য করো। তার ইচ্ছা মতো চলা, চুরি করবো না, কারোর দিকে খারাপ দৃষ্টিতে দেখবো না, কারোর দিকে আমরা কারোর জিনিসের উপরে লোভ করবো না, কারণ আমার ঈশ্বর এগুলো বারণ করেছে, আমি এগুলো করবো না। তাহলে ওই সব জিনিস ও তোমরা পাবে। কি পাবে ওই সব জিনিস? কি পাবে ওই সব জিনিস তোমরা পাবে? ধরুন আজকে চণ্ডী আন্টি একটা খুব ভালো শাড়ি পরে এসেছে, খুব সুন্দর একটা শাড়ি পরে এসেছে, আমার নেই, আমি চণ্ডী আন্টি শাড়িটা দেখলাম, কিন্তু চণ্ডী আন্টি শাড়িটা দেখে যদি বলি দেখেছ, ইচ্ছা করে এরকম সেজে দেখাতে এসেছে, চাচ্ছে ওর আছে না ওই জন্য দেখাচ্ছে না, আমরা যেন এরকম না, আমরা বাহ আপনাকে খুব সুন্দর লাগছে, আপনাকে খুব ভালো লাগছে, আপনি এরকম হাসলে আরো ভালো লাগে, আপনি সবাইকে আরো ভালোবাসলে, আপনি যখন সবাইকে ভালোবাসার কথা বলেন, আপনি যখন সবাইকে জড়িয়ে ধরেন, আরো ভালো লাগে। কিন্তু আমি যে মুখটা এমন করে থাকি, কেউ আমাকে ভালো বলবে? কেউ ভালো বলবে? আর হাসলে কি বলবে? হ্যাঁ, লোকটা খুব হাসি খুশি, খুব ভালো লাগে আমার ওনাকে দেখলে আমার মধ্যে যেন একটা কিরকম আনন্দ ফিল, আমি ওনাকে খুব ভালোবাসি। ঈশ্বর আপনার হৃদয় দেখলো যে সত্যি ও হয়তো ওকে বলেনি, তবু ওর প্রশংসা করলো, আমি তোমাকে দেবো। পাশেতে কেউ একজন রয়েছে, 4 তলা বাড়িতে, আমার বাড়ির ছাদের টিনের চালেতে জল পড়ছে,
আমি প্রার্থনা করব এইটা যেন না বলি। একজন এসেছিল এখানে আর এসে বলছে আমি বলেছি বজ্রাঘাত করে ছাদ ফেটে যাক, তারপরে তিনি করেছে। আমি না, এটা ঈশ্বরের কাজ। আমার ঈশ্বর পাপ করেন না, আমার ঈশ্বর কাউকে দিয়ে পাপ কাজও তিনি করাবেন। যদি করে থাকে এসব শয়তানের কাজ, এসব আমার ঈশ্বরের কাজ। আমি যেরকম কর্ম করব সেরকম ফল আমাকে ভোগ করতে হবে। ভাববেন না যে আমি কর্ম করব, যা করব করব, আমাকে তো পরে যা মরার পরে বিচার হবে। না না না, ভুল করবেন না। ঈশ্বরের বাক্য বলছে যেরকম বুনবেন সেরকম কাটবেন। ঈশ্বরের গৃহেতে এসে আপনি কি বুনছেন? ফের ভুলে গেছি, ফের ভুলে গেছি আমরা। ঈশ্বরের ঘরেতে এসে কি বুনছেন আপনি? সময়কে বুনছেন। আপনার কাজ ছিল না আজকের কি বাড়িতে? তাহলে আপনি এখানে কি বলছেন? ঈশ্বরের পথে চলবার জন্য ব্যস্ত। আপনি তো ব্যস্ত আছেন যে ঈশ্বরের কাছে আমি এই 2 ঘন্টা বসে থাকা, আপনি তো 2 ঘন্টা বাড়িতে রেস্ট করতে পারতেন গরমে, বা আপনি বাড়িতে অন্য কাজ করতে পারতেন, কিন্তু এখানে এসেছেন কেন? ঈশ্বরকে ভালোবেসে আপনি এসেছেন, ঈশ্বরের কাজেতে ব্যস্ত রেখেছেন। তাই ঈশ্বর বলছে যখন তুমি এইগুলো করবে, আমার কথা যখন তুমি সবাইকে বলবে, আর তুমি যখন আমার কাছে আসবে, তোমার যা যা প্রয়োজন আমি তোমাকে তাই দেবো। তোমার যা যা প্রয়োজন আমি তোমাকে তাই দেবো। বাক্য তাই বলছে। তাহলে ওই সব জিনিস ও তোমরা পাবে, ওই সব জিনিস তোমার যা যা চাই তুমি তাই পাবে। আর কি বলছে? কালকের বিষয়ে চিন্তা করো না। আমি আবারও বলছি, প্রত্যেককে বলছি, ও কালকের আমার কি হবে। তার আগে মূর্খকে ঈশ্বর কি বললো? কি বললো ঈশ্বর? পেছন দিক থেকে বলি, মূর্খকে কি মূর্খ বললো? যে আমি প্রচুর ধন দৌলত জমা করে নিয়েছি, আমি এবারে বসে বসে খাবো। ঈশ্বর কি বলেছিল? আচ্ছা, খালি কি আমি দেখছি মারা আন্টি সারাক্ষণ উত্তর দিচ্ছে, আর কি কেউ শুনছি না? আমি আর আমরা কেউ শুনছি না? ও মালা আন্টির ব্রেন ভালো আছে, আর বাকি আমরা এইখান থেকে শুনছি, এইখান থেকে বেরিয়ে যাচ্ছে। না না, আমি ইজি জিনিস বলছি। মূর্খকে কি বলেছিল? ভানুমতি সিস্টার মূর্খকে কি বলেছিল? বসে আছি, মনটা কিন্তু এখানে নেই, শুনছি কিন্তু আমার এক দৃষ্টিতে কিন্তু পাঁচটার দিকে দেখছি, পাঁচটার দিকে কিন্তু এক দৃষ্টিতে মন দিয়ে চোখের পাতা কিন্তু ফেলছি না, খালি এইরকম শুনছি। কিন্তু কি বলেছি? হ্যাঁ, ঈশ্বর বলেছিল তুমি তোমার আজকে রাত্রিরেই তোমার পানটা নিয়ে নেওয়া হবে, তুমি যে এসব এত সঞ্চয় করে ঈশ্বর বলে দিল যে তুমি পানটা নিয়ে নাও। না, ঈশ্বর বলেছিল পরেরটা আগে চলে যাচ্ছে। আগে রুটি করে নিলাম, তারপরে জল দিলাম, তারপরে মাখলাম, তারপরে বেললাম। এরকম হলো, আগে রুটিটা করে নিলাম, চাটুতে সেঁকে নিলাম, সব করলাম, তারপরে জল দিলাম, তারপরে রুটিটা মাখলাম, তারপরে বেললাম। হ্যাঁ, তারপরে ঈশ্বর কি বললো? বলছে আজকের রাতেই যদি তোমার প্রাণটা নিয়ে নি, তাহলে তুমি যা সঞ্চয় করেছো সেগুলো কে ভোগ করবে? বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি আঙ্কেল? বুঝতে পারছি কিছু? তাহলে কি বলছে? আমরা যদি তার রাজ্য ধার্মিকতার বিষয়ে যদি চিন্তা করি, ঈশ্বর বলছে যদি আমার কাজেতে ব্যস্ত থাকো, তাহলে তুমি যা চাইবে তুমি পাবে। তো ঈশ্বরের কাছে এসে ভিক্ষে করতে হবে না আপনাকে। এরকম ঈশ্বর আমাকে দাও না, আমাকে দাও না, আমাকে দাও। ঈশ্বরের কাছে ভিক্ষে করতে হবে না, অথরিটি রয়েছে আপনার কাছে। আপনি ঈশ্বরের সন্তান, আপনি ঈশ্বরের সন্তান। আপনি কমান্ড করবেন। আপনার জীবনের সমস্যা আছে, আপনি কমান্ড করবেন যে যিশুর নামেতে বেরিয়ে যা। আপনি একই জিনিস যদি আপনার মুখেতে যদি ঘোরাতে থাকেন, ঈশ্বরের বাক্য কি বলছে? তোমার জিভেতে কি কি রয়েছে? তোমার জিভেতে রয়েছে জীবন, তোমার জিভেতে রয়েছে মৃত্যু, তোমার জিভেতে আশীর্বাদ, অভিশাপ, সবকিছু রয়েছে। আর আমি যখনই মন্ডলীতে আসছি, আমি ভালো না, আমার কিছু হচ্ছে না, ঈশ্বর আশীর্বাদ করছে, তারপরেও যদি আমরা বলতে থাকি না, জেনে রাখুন নরকেও একটা চাকা এরকম রয়েছে, এরকম একটা চাকা রয়েছে। চাকা জানি তো আমরা, চাকা। যখন আপনি বারবার একই কথা যখন মুখে যখন বলতে থাকবেন না, ওই চাকা এবার ঘুরতে শুরু করবে। বারবার যখন বলতে থাকবে, ঘুরতে শুরু করবে চাকা। আর যখন চাকা ঘুরতে শুরু করবে, তখন আর কেউ থামাতে পারবে না।
জেনে রাখুন। কারণ ঈশ্বর আপনার মুখেতে সেই আশীর্বাদ দিয়েছে। আপনি তো আপনার নিজের জীবনে অভিশাপকে ডেকে আনছেন বারবার বলে বলে, সেটা ঈশ্বরের কি? ঈশ্বর কি বলেছে? তোমাকে আমি আমার প্রতিমূর্তিতে তোমাকে সৃষ্টি করেছি, তোমার কাছে আমি সমস্ত কিছু অধিকার দিয়েছি। আমরা বাক্য করি, গীত সংগীতা মুখস্থ করে ফেলেছি। কি বলছে ঈশ্বর সেখানে? কি বলছে? তুমি সর্প সিংহের উপরে পা দেবে, তুমি যুব সিংহ নাককে পদতলে দলিবে। দলা মানে কেরাম জানে? শুধু মারিয়ে না, এটা মারিয়ে না, দলা মানে শেষ করে দেবো। সর্প সিংহ ভেবে দেখছেন? দুজনেই মুখ দিয়ে অ্যাটাক করে, দুজনেই মুখ দিয়ে অ্যাটাক করে। সেই সাপের মাথার উপরে পা দিয়ে বলছে দলে দেবে, সিংহের মুখের উপরে পা দিয়ে বলছে দলে দেবে। আপনাকে ঈশ্বর ক্ষমতা দিয়েছে, আর আপনি ঈশ্বরের কাছে এসে আর কতদিন ভিক্ষে চাইবেন? কতদিন আর ভিক্ষে চাইবেন? ঈশ্বর বলছে যে তুমি যদি এইগুলো যদি আমরা যদি তার রাজ্য ধার্মিকতার বিষয়ে এবং তার কাছে আসাতে যদি তার সেবা কাজ করাতে যদি ব্যস্ত থাকি, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। আপনাকে ঈশ্বর প্রতিজ্ঞা করেছে, অথরিটি দিয়েছে। আপনি কমান্ড করুন যিশুর নামেতে। যদি সমস্যা রয়েছে কমান্ড করুন যিশুর নামেতে, তা দূরীকৃত হবে আপনার জীবন থেকে। এবং কি বলছে? কালকের বিষয় নিয়ে চিন্তা করা বন্ধ করে দিন। আপনি যখনই চিন্তা করছেন মানে জেনে রাখুন ইনডাইরেক্টলি আপনি শয়তানের আরাধনা করছেন, শয়তানের কে সেই নিজের জীবনে বেশি জায়গা দিচ্ছেন। কারণ ঈশ্বরের কথাকে আপনি শুনছেন না, ঈশ্বরের বাক্যকে আপনি শুনছেন না। আপনি কেন? ঈশ্বর বলছে তোমার সমস্ত চিন্তার ভার তুমি আমাকে দাও। তাই তিনি বলছেন, হে ভারাক্রান্ত পরিশ্রান্ত লোক সকল তোমরা আমার কাছে এসো, আমি তোমাকে বিশ্রাম দেব। তিনি বলছেন, কিন্তু তবুও আমরা বলে কি? আমি বিশ্বাস করি। আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি। আর কি বাক্য শুনছি, কি হবে কালকে, কি হবে? ঈশ্বর আপনাকে এখনই প্রশ্ন করছে। তুমি এখন বসে বসে এইরকম ভাবছো, শুনছো, তোমার প্রাণটা যদি আমি আজকেরই নিয়ে নিই তুমি কি করবে? তাই তিনি বলছেন যে কালকেকার বিষয়ে চিন্তা করো না, কালকেকার বিষয়ে চিন্তা করো না। তাই বলছে তারপরের পদ 34 পদ একটা কেউ পাঠ করি। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। তারপরের পদ, অতএব কল্যকার নিমিত্ত ভাবিত হই না, কেননা কল্য আপনার বিষয় আপনি ভাবিত হইবে, দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। হালেলুয়া। বলছে দিনের কালকেকার বিষয় নিয়ে আর এত ভাবিত হইও না, দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। আপনার আজকেকার কষ্ট আজকের দিনের জন্যই যথেষ্ট, কালকের বিষয়ে আর ভাবিত হবেন না। ভাবা ছেড়ে দিন। ঈশ্বর বলছে তোমার সমস্ত চিন্তার ভার তুমি আমাকে দাও। কারণ তিনি জানেন আপনি যখন তাকে চিনেছেন, তাকে যখন জানেন, ঈশ্বরকে সেই যখন প্রার্থনা করছে কি বলছে? আমাকে এমন অবস্থা করো না যেন আমি চুরি করি। আপনার ঈশ্বর চাইবে চুরি করতে? আপনি চুরি করুন, আপনার ঈশ্বর চাইবে? সে চাইবে যে আমার সন্তানের গৌরব নষ্ট হোক? তাহলে যদি আপনি চুরি করেন, আপনি যদি ধরা পড়লেন, ধরুন আমি ধরে নিলাম লাভলি বসে আছে, লাভলি ওর মার ব্যাগ থেকে পয়সা চুরি করলো, আপনারা দেখতে পেলেন, কার গৌরব নষ্ট হলো? কার গৌরব নষ্ট হলো? ঈশ্বরের গৌরব নষ্ট হলো না? হলো। বলবেই দেখ পাস্টারের মেয়ে চুরি করছে ওর মেয়ে মার ব্যাগ থেকে। ভেবে দেখুন, বাবার নাম দিয়েই বলবো। তাহলে যখন আমাকে বললো এই দেখ, তারপরে কি বলবো? ওর বাবা ঈশ্বরের সেবা করে, স্টেপ বাই স্টেপ যাবে, এটা ন্যাচারাল জিনিস। তাই আমি বলছি যে সেই জন্য আমরা যেন চিন্তা না করি, আমরা সব কিছুর ভার যেন তাকে যেন দিতে পারি। আর অর্থ 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 প্রয়োজন রয়েছে, অর্থ ইনকাম আমরা সবাই করব, কারণ অর্থ ছাড়া আমরা কেউ চলতে পারবো না। সুবীর আঙ্কেল বলছিল যে আমি হয়তো বাইবেল সকালে পড়তে পারছি না, অনেকে সকালে পড়তে পারেন না, নো প্রবলেম। আমি বলবো বেলাতেও পড়ুন, বেলাতে হলেও পড়ুন। কারণ আমরা যেরকম প্রত্যেক দিন স্নান করি না, সেই রকম আমাদেরকে স্নান করে নিজেদেরকে যেরকম ভাবে সাজাই সেরকম ভাবে। ওকে, আজকের আমরা যার যার বাইবেলের দরকার আছে আমরা আজকে বাইবেল দেবো আপনাদের। আর একদম যখন খুশি আমরা ঈশ্বরের বাক্যকে আমরা যেন পড়ি, আর যত পড়বো তত আমরা বুঝতে পারবো। ওকে, আর আমরা যেন সবসময় যেন কিসের পেছনে না ছুটি? অর্থের পেছনে যেন আমরা না। আপনি আজকের থেকে
যিশুর কাছে প্রার্থনা করি যে ঈশ্বর তিনি সর্বশক্তিমান ঈশ্বর। ঈশ্বরকে ছোট থেকে ঈশ্বর তার বাক্যে কি বলছে, আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গল, মানে চেকে দেখতে বলছে, তাই তো? আমরা কি করি, আমরা আমাদের প্রয়োজন মতো আমরা আমাদের উপায়কে বার করে দিই, তাই না? ঈশ্বর বলছে চুরি করো, অ্যাকচুয়াল আন্টি কাউকে নাম বলে নেওয়া মানে সেটা আমি বাইরে থেকে করছে না, আন্টি বারো বাইরে থেকে করছে না, ওনার হাজব্যান্ডের থেকে নিয়েছে, হাজব্যান্ড তা অর্ধাঙ্গিনী, কিন্তু কারোর থেকে যখন আমরা না বলে নিই তার মানে সেটা খারাপ জিনিস। ঈশ্বর বলছে তার প্রয়োজন আছে, কি বলছে, উনি নিয়ে কিন্তু খারাপ কাজ করেন না, উনি নিয়ে বলছে কেউ যদি একজন আসে তাকে আমি কিভাবে দেবো, সেই জন্য তিনি বার করেন। ঈশ্বর আমাদের কিছু কিছু জায়গায় ঈশ্বর আমাদের হৃদয়কে দেখেন। পঙ্কজের ক্ষেত্রে একবার হয়েছিল, পঙ্কজ বাড়ি থেকে বলেছিল যে না আসতে দেবে না, কিন্তু পঙ্কজ কি করেছিল, আমি পড়তে যাচ্ছি বলে এসেছি, মিথ্যে কথাও ঈশ্বর বলতে পারবে, কিন্তু পঙ্কজ এসেছিল। সেটা ঈশ্বর জানেন যে আমরা কিসের জন্য মিথ্যে কথা বলছি বা কিসের জন্য নিচ্ছি, কিন্তু তা সত্ত্বেও বলবো আমি আন্টিকে ছোট জিনিস থেকে চেকে, ঈশ্বর বলছে আস্বাদন করিয়া দেখো, চেকে দেখো। আপনি রান্না করলে, অল্প রান্না করলেও চেকে দেখো, একবার যিশুকে চেকে দেখুন না, যিশুর কাছে প্রার্থনা করুন, বলুন ঈশ্বর তুমি আমার স্বামীর অন্তরে কথা বলো, যেন আমাকে না চাইতে হয়, আমার স্বামী যেন আমাকে দিয়ে যায়। প্রার্থনা করুন ঈশ্বরের কাছে, চেকে তো দেখুন, তবে তো বুঝবেন যে ঈশ্বর তিনি অন্তর্যামী, তিনি সত্য না মিথ্যে। একবার চেকে তো দেখি, প্রার্থনা তো করে দেখি। তাই বলে এই নয় যে কারোর বাড়িতে গেলাম, একবার বেল বাজালাম, সে দরজা খুললো না বলে চলে গেল। যদি কেউ বাড়িতে যাই, যদি কেউ না বেল বাজানোর পরে দরজা না খুলে কি করি আমরা, বারবার বেল বাজাবো। ও পঙ্কজ তো এরকম বারবার শুরু মানে ওকে তো এত আগুন দিয়ে খুঁজলেও মানে আর ভেতরে বোধহয় মাংস ভেদ করে ঢুকে যাবে। যাই হোক, আমরা যেন অর্থের পেছনে যেন না যেন সবসময় ছুটি। ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। সেই জন্য বলছে আমরা ধনী হব, কিন্তু যেন মূর্খ না। ধনী হব, প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে, ধনী আমরা নিশ্চয়ই হব, কিন্তু যেন মূর্খ না হব। আসুন আমরা উঠে দাঁড়াই, আমরা প্রার্থনা করি।